রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। ইন্নালিল্লাহ। আবার মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পাল্টাপাল্টি নতুন করে হামলা শুরু হয়েছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানিয়ে দিব ইরানের দ্বিতীয় দফায় রাতভর মার্কিন বিমান হামলা। টানা দ্বিতীয় দিনের মতো ইরানে রাতভর সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আবারও একটি বাণিজ্যিক তেলবাহী জাহাজে হামলার ঘটনার পর এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে দেশটি। আজ আল জাজিরার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের মতো যুদ্ধ বন্ধের লক্ষ্যে 17 জুন একটি প্রাথমিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও পরবর্তী ধারাবাহিক হামলা পাল্টা হামলার মধ্যে সেটি ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। জানাবো ইরান এবং যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় যুদ্ধবিরতি হুমকির মুখে। ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলা এবং একে অপরের দোষারোপের কারণে দুই দেশের নাজুক যুদ্ধবিরতি আবার চাপের মুখে পড়েছে। নতুন করে উত্তেজনায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে হওয়া প্রাথমিক যুদ্ধবিরতি চুক্তি ভেঙে পড়ার আশঙ্কা জোরালো হয়েছে। এদিকে পৃথিবীতে ইরানের অস্তিত্ব থাকবে না বললেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে দোজকের অভিজ্ঞতা দেওয়ার পাল্টা হুমকি দিয়েছে কুয়েত ও বাহরাইনে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এই ঘটনার পর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে যুক্তরাষ্ট্র পুরোদমে যুদ্ধ শুরু করলে পৃথিবীতে ইরানের কোনো অস্তিত্ব থাকবে না। এরপর জানাবো কুয়েত বাহরাইনের 8 মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যাপক হামলা। যুক্তরাষ্ট্রের ইরানের শিরিক শহর এবং কেশম দ্বীপে হামলার পর মধ্যপ্রাচ্যের অন্তত 8টি মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে পাল্টা সামরিক হামলা চালিয়েছে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কোর IRGC। স্থানীয় সময় আজ দিবাগত রাত 2টা থেকে 3টার মধ্যে নৌ ও মহাকাশ বাহিনী যৌথভাবে এই অভিযান চালিয়েছে বলে জানিয়েছে প্রেস টিভি। এবং সর্বশেষ জানাবো স্বরাষ্ট্রমন্ত্রীকে হাল জামানার মুফতি বললেন জামাতের এমপি। জাতীয় সংসদের স্বরাষ্ট্রমন্ত্রীকে হাল জামানার মুফতি বলে মন্তব্য করেছেন জামাতের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের একটি বক্তব্যে তীব্র সমালোচনা করে তিনি এসব কথা জানান। বাজেটের আলোচনা অংশ নিয়ে চট্টগ্রাম 15 আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন যে চট্টগ্রামে এখন বলা হচ্ছে ফতোয়ার জন্য আর মাদ্রাসায় যেতে হবে না, ফতোয়া এখন পার্লামেন্ট থেকেই দেয়া হচ্ছে আর সেটি স্বরাষ্ট্রমন্ত্রী দিচ্ছেন। শাহজাহান চৌধুরী আরও বলেন, জামাতে ইসলাম যারা ইসলামী দল নয় বলে ফতোয়া দিচ্ছেন তাদের জামাত সম্পর্কে জানতে হলে 100 বছরের ইতিহাস জানতে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। পৃথিবীতে ইরানের অস্তিত্ব থাকবে না বললেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে দোজকের অভিজ্ঞতা দেওয়ার পাল্টা হুমকি দিয়ে কুয়েত বাহরাইনে একযোগে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে ইরান। এই ঘটনার পর তীব্র ক্ষোভ প্রকাশ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে যুক্তরাষ্ট্র পুরোদমে যুদ্ধ শুরু করলে পৃথিবীতে ইরান নামক রাষ্ট্রের কোনো অস্তিত্ব থাকবে না। হরমুজ প্রণালীতে একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার জের ধরে রাতে ইরানি ভূখণ্ডে মার্কিন বাহিনীর টানা দ্বিতীয়বার বোমাবর্ষণের পর এই চরম যুদ্ধ অবস্থা তৈরি হয়েছে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে আমরা ইরানের কোনো অস্তিত্ব
রাখব না। আমরা ইরানকে এমন ধরনের শিক্ষা দেব যাতে করে তারা ভবিষ্যতে আসলে কোনো কিছু করতে না পারে, সেই ব্যাপারগুলো আমরা দেখভাল করছি বলে জানানো হয়েছে। সেখানে আরও উল্লেখ করা হয়েছে, আমরা ইরানকে সম্পূর্ণরূপে পঙ্গু করে দেব। ইরানের যতই সন্ত্রাসী কার্যক্রম আসলে ইরান চালাক না কেন, ইরানকে আমরা পুরোদমে এমন কার্যক্রমের মধ্যে ফেলে দিতে চাই যাতে করে ভবিষ্যতে তার আর যেন সামনে আসতে না পারে, এমন কিছু কার্যক্রমের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই পরিস্থিতির মধ্য দিয়ে মূলত সারা পৃথিবী জুড়ে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং নতুন করে এই ঘটনাগুলো সবার জন্য খুবই বিপজ্জনক এক পরিস্থিতির মধ্য দিয়ে চলে যাচ্ছে। ইরান এবং যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় যুদ্ধবিরতি হুমকির মুখে। ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি নতুন করে যে হামলা শুরু হয়েছে এতে ঝুঁকির মধ্যে পড়েছে যুদ্ধবিরতি। যুদ্ধবিরতি আদতে টিকবে কিনা সেটি এখন দেখার বিষয়। যুদ্ধবিরতির এই পরিস্থিতির মধ্য দিয়ে মূলত সবাইকে এগিয়ে যেতে হচ্ছে। পুরো যুদ্ধবিরতি আসলে কোন দিকে যাবে এবং এই পরিস্থিতি কতটা সমীচীনভাবে কার্যক্রম চালানো যাবে সেটি এখন পর্যন্ত বলা যাচ্ছে না। সবকিছু একদম ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। এই পরিস্থিতির মধ্য দিয়ে আসলে নতুন করে সবকিছু খুবই খারাপের দিকে চলে যাচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। পুরোপুরি সবকিছু একদম খুব জটিলতার দিকে চলে যাচ্ছে। নতুন করে যে সমস্যার সৃষ্টি হয়েছে সে সমস্যা আদতে নতুন করে কে ঠিক করবে? এর আগে পাকিস্তানের সেনাবাহিনী প্রধান জেনারেল আসিম মুনির তিনি এই যুদ্ধবিরতি করার মধ্য দিয়ে মূলত সারা পৃথিবীর বুকে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন, কিন্তু এখন আর নতুন করে বিষয়গুলো অন্য কেউ আসলে কার্যক্রম চালাতে পারছে না। নতুন করে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সম্মুখীন হচ্ছে বিশ্ব। অবস্থায় আসলে মূল বিষয়গুলো কোন দিকে যাবে সেটি এখন পর্যন্ত কেউ বলতে পারছে না। অবস্থায় সবকিছু ধ্বংসস্তূপের দিকে পরিণত হচ্ছে। এই যুদ্ধবিরতি যদি কার্যকর না হয় তাহলে এখান থেকেই পারমাণবিক যুদ্ধ শুরু হয়ে যেতে পারে বলে এমন আশঙ্কার কথা বলছে বিশ্ব। তবে শেষ পর্যন্ত বিষয়গুলো আসলে কোন দিকে যাবে সেটি কেউই বলতে পারছে না। দেখা যাক যুদ্ধবিরতির শেষ পর্যায়ে আসলে কোন দিকে যায় এবং কি হয় সেটি সবাইকে দেখভাল করতে হবে। ইরানের দ্বিতীয় দফায় রাতভর মার্কিন বিমান হামলা। টানা দ্বিতীয় দিনের মতো ইরানে রাতভর সামরিক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। আবারও একটি বাণিজ্যিক তেলবাহী জাহাজে হামলার ঘটনার পর এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে দেশটি। আজ প্রকাশিত আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যুদ্ধ বন্ধের লক্ষ্যে 17 জুন একটি প্রাথমিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও পরবর্তী ধারাবাহিক হামলা হামলায় সেই সমঝোতা ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক কার্যক্রম পরিচালনাকারী ইউএসএস সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম এক বিবৃতিতে জানায় যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে সর্বশেষ হামলা চালানো হয়। তাদের দাবি, বাণিজ্যিক জাহাজগুলোতে ইরানের ধারাবাহিক আগ্রাসনের জবাব হিসেবে এই সামরিক অভিযান পরিচালিত হয়েছে। সেন্টকমের ভাষ্য অনুযায়ী অভিযানে ইরানের সামরিক নজরদারি, অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন সংরক্ষণাগার এবং মাইন স্থাপনায় সক্ষমভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে। এদিকে আল জাজিরা জানিয়েছে যে দক্ষিণ ইরানের সিরিক বন্দরের কাছে তাহারুই গ্রামের আশপাশে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। আজ একই এলাকায় মার্কিন হামলা হয়েছে। এছাড়াও কেশম দ্বীপেও হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান যদি ওয়াশিংটনের প্রত্যাশা পূরণ না করে তাহলে পরিস্থিতি আরও বড় ধরনের যুদ্ধের দিকে চলে যাবে। এই পরিস্থিতিতে যুদ্ধ আসলে কতদূর গড়াবে সে সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্যই কেউ দিতে পারছে না, কারণ এই মুহূর্তে যুদ্ধ পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ আকারে চলে গেছে। যুদ্ধ কতদিন পর্যন্ত চলবে সেটি সম্পর্কে এখন পর্যন্ত আমরা কোনো তথ্যই আপনাদের দিতে পারছি না, কারণ যুদ্ধবিরতি হওয়ার কথা থাকলেও আবার নতুন করে যুদ্ধ শুরু হতে সারা পৃথিবী জুড়ে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এ অবস্থায় বিপর্যয়কর পরিস্থিতি খুবই জটিল আকার ধারণ করেছে বলে ধারণা করা হচ্ছে।
কুয়েত বাহরাইনের ৮ মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সর্বশেষ যুদ্ধবিরতি লঙ্ঘন হয়ে যাওয়ার পর নতুন করে আবারও পাল্টা হামলা শুরু করেছে ইরানের পক্ষ থেকে আজ কুয়েতসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি রাষ্ট্রে ব্যাপক হামলা চালানো হয়েছে। হামলায় যে কোনো মূল্যে আগের চেয়েও মার্কিন যুক্তরাষ্ট্র ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। মার্কিন সন্ত্রাসীরা তারা মূলত যে ধরনের কার্যক্রম শুরু করেছে সেটা কোনোভাবে আসলে গ্রহণযোগ্য নয়। তারা এমন কিছু করতে চাইছে যেটা সারা বিশ্বের বুকে এক ভয়াবহ বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করতে পারে। পুরো বিশ্বজুড়ে এই সন্ত্রাসী দখলদার মার্কিন বাহিনীদের বিরুদ্ধে ইরান এখনও পুরোদমে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ দখলদার সন্ত্রাসীদের বিরুদ্ধে পৃথিবীর ইতিহাসে সবথেকে বড় কার্যক্রম গড়ে তুলেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। অবস্থায় সবকিছু একদম ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। পুরো বিশ্বজুড়ে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম শুরু হয়েছে সেটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ অবস্থায় পাল্টাপাল্টি হামলার মধ্যে পড়েছে পুরো বিশ্ব। নতুন করে আবার ভয়াবহ সংকটময় পরিস্থিতির সৃষ্টি হতে চলেছে। শেষ পর্যন্ত পুরো পরিস্থিতি কোন দিকে যায় সেটি এখন পর্যন্ত বলা যাচ্ছে না। সব পরিস্থিতি খুবই ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে এবং পুরো পরিস্থিতি খুবই বিপজ্জনক পরিস্থিতির মধ্য দিয়ে চলে যাচ্ছে।